হ্যালো এভরিওয়ান, এমজি স্টুডিও বেঙ্গলির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আর ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে ইউটিআই পিএসএ অনলাইনের মাধ্যমে আমরা ডিজিটাল প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারি। তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখব। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা প্রথমে ইউটিআই যে পিএসএ লগইন আপনারা ওপেন করে নেবেন। লগইন করার পরে এখানে একদম প্রথমে দেখা পাচ্ছেন নিউ প্যান 49A। তো নিউ প্যান 49A ক্লিক করবেন। তারপরে দেখা পাচ্ছেন প্যান অ্যাপ্লিকেশান। প্যান অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে ডান দিকে দেখা পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর অ্যালটমেন্ট অফ প্যান। তো এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে আমাদের এরকম একটা পেজ খুলবে। তো এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো। তারপরে দেখা পাচ্ছেন প্রথমে ফিজিক্যাল মোড, তারপর আছে ডিজিটাল মোড। তো এখানে আমরা ডিজিটাল মোড করব। করার পরে এখানে দেখা পাচ্ছেন ইন্ডিভিজুয়াল। তো এখানে এটা ইন্ডিভিজুয়ালই থাকবে। তারপরে দেখা পাচ্ছেন হোয়েদার ইউ আর ফ্রম ডিফেন্স বা এনআরআই। যদি আপনারা এনআরআই হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, নতুবা এখান থেকে আপনারা নো করে দেবেন। তারপর এখানে প্যান কার্ড মোড দেখা পাচ্ছেন। তো এখানে প্রথমে আছে বোথ ফিজিক্যাল প্যান কার্ড, ই প্যান কার্ড। তা বলছে ই প্যান অনলি, বলছে এখানে আমাদের বোথ ফিজিক্যাল প্যান কার্ডটা আমরা করলে আমরা এখানে কি হবে, আপনার একটা কী সুবিধা পাবেন, আপনার যে প্যান কার্ডটা বাড়িতে আসবে এবং আপনি ই প্যান কার্ডও ডাউনলোড করতে পারবেন। তো তাহলে আমরা এখান থেকে বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান সিলেক্ট করে নেব। নেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। প্রথমে রেফারেন্স নাম্বার আপনারা দেখা পাচ্ছেন। তো এখান থেকে রেফারেন্স নাম্বারটা নোট করে রাখতে পারেন। তারপর ওকে বাটনে আমরা ক্লিক করে দেবো। তো এখানে প্রথম ফুল নাম দেখাচ্ছে। তো এখানে সিলেক্ট নাম টাইটেল দেখাচ্ছে। তো নেম টাইটেলে এখানে যদি কুমারী, শ্রী, শ্রীমতী, তো যেটা আপনাদের ক্ষেত্রে হবে এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমরা লাস্ট নামটা এখানে আমরা দিয়ে দেবো। তারপরে ফার্স্ট নামটা আমরা এখানে দিয়ে দেবো। তারপরে বলছে নেম অন কার্ড, এটা ডিফল্ট অটোমেটিক চলে আসবে। তারপরে বলছে হ্যাভ ইউ বিন নোন বাই এনি আদার্স নেম। তো এখানে যদি বা আপনার অন্য কোনো নাম থেকে থাকে তো ইয়েস করবেন, নতুবা এখান থেকে নো করে দেবেন। তো ক্লিক করে এখানে নো করবেন। তো জেন্ডারটা দেখা পাচ্ছেন এখানে অটোমেটিক নিয়ে এনেছে। তারপর ডেট অফ বার্থ, তো এখানে ক্লিক করবেন। করার পরে ক্যালেন্ডারে ক্লিক করার পরে এখান থেকে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা সঠিক হবে তো সেই ডেট অফ বার্থটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো তারপর অ্যাড্রেস ফর কমিউনিকেশান দেখা পাচ্ছেন, এটা অটোমেটিক রেসিডেন্স সিলেক্ট হয়ে যাবে। কারণ যেহেতু আমরা ডিজিটাল প্যান কার্ড করছি সেই জন্য এটা আমাদের কিছু সিলেক্ট করতে হবে না। রেসিডেন্স স্টেট, এটাও আপনাদের কিছু সিলেক্ট করতে হবে না, যেহেতু আধার বেসে হচ্ছে তাই এগুলো আমাদের কিছু সিলেক্ট করতে হবে না। আমরা নিচের দিকে আগিয়ে আসবো। তো নিচের দিকে আগিয়ে আসার পর এখানে দেখা পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট আধার ডিটেলস। তো এখানে আমরা আধার নাম্বারটা দিয়ে দেবো। আধার নাম্বার দেওয়ার পরে ট্যাব বাটনে ক্লিক করে আবার পুনরায় এখানে আমরা 12 ডিজিটের আধার নাম্বারটা দিয়ে দেবো। তারপর ওকে বাটনে ক্লিক করব। তো এখানে নেম অ্যাজ পার আধার, তো আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে ডান দিকে নেক্সট স্টেপ দেখা পাচ্ছেন, নেক্সট স্টেপে আমরা ক্লিক করব। তো নেক্সট স্টেপে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। যেহেতু আমরা আধার কার্ড দিয়ে ডিজিটাল প্যান কার্ড করছি তাই এখানে আমাদের প্রত্যেকটা আধার কার্ড সিলেক্ট করা আছে। তো এখানে আমরা কিছু করব না। ডান দিকে মেক পেমেন্ট যে অপশান আছে নিচের দিকে, তো আমরা মেক পেমেন্ট অপশানে ক্লিক করব। তো তারপর দেখা পাচ্ছেন টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি। তো এখানে টেলিফোন আইএসডি এখানে আমরা ক্লিক করব। করে আমাদের ইন্ডিয়ার যে কোড আছে তো আমরা এখান থেকে সেটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করব। তো এখান থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করলাম। তারপরে এখানে মোবাইল নাম্বারটা আমরা এন্ট্রি করব। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে ইমেল আইডি দেখা পাচ্ছেন, এখানে আমরা ইমেল আইডিটা দিয়ে দেবো। তো স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে আগিয়ে আসব। তো আগিয়ে আসার পরে এখানে হচ্ছে গিয়ে পেরেন্ট ডিটেলস চাইছে। তো এখান থেকে এটা আমরা এখানে নো করব। করার পরে এখানে ফাদার্স নাম দেখা পাচ্ছেন, তো ফাদার্সের লাস্ট নামটা এখানে দিয়ে দেবো। তারপর এখানে ফার্স্ট নাম দিয়ে দেবো। যদি মিডিল নেম থেকে থাকে তো এখানে আমরা মিডিল নেম দিয়ে দেবো। তো মাদার্স নেমের এই অপশানটা আমরা পুরো এখানে খালি রাখবো। রাখার পরে সিলেক্ট নেম অফ দ্য এইদার ফাদার অর মাদার, তো এটা অটোমেটিক এখান থেকে
সিলেক্ট হয়ে যাবে যখন আমরা এখানে ফাদার নাম লিখব। তারপর এখানে নেক্সট স্টেপ দেখা পাচ্ছে, নেক্সট স্টেপে ক্লিক করব। তো নেক্সট স্টেপে ক্লিক করলে এখানে দেখা পাচ্ছে বায়োমেট্রিক দেখাচ্ছে। তো আমরা ডিজিটাল প্যান কার্ড করছি, তাই আমরা এখানে যেই ব্যক্তির প্যান কার্ড আমরা করছি তার বায়োমেট্রিক আঙুলের ছাপ আমরা নিয়ে নেব। তো বায়োমেট্রিকে আমরা এখানে ক্লিক করব। তো বায়োমেট্রিক ক্লিক করলে পর এরকম একটা মেসেজ আসবে, তো এখান থেকে এটা আমরা ওকে করে দেবো। তো দেখা পাচ্ছেন তারপরে আরডি সার্ভিস এখানে সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটা ওকে করে দেবো। তো এখানে দেখা পাচ্ছেন ক্যাপচা এসছে, তো এখানে ক্যাপচাতে আমরা ক্লিক করব। তো করার পর আমাদের যে বায়োমেট্রিক ডিভাইস আছে, তো সেই ডিভাইসে লাইট জ্বলে উঠবে। তো আমরা এখান থেকে ক্যাপচাটা নিয়ে নেব। তো দেখা পাচ্ছেন ডান দিকে পুট ফিঙ্গার লেখা উঠছে নিচের দিকে। তো এইভাবে আমরা ক্যাপচাটা এখান থেকে নিয়ে নেব। তো দেখা পাচ্ছেন এখানে ক্যাপচাটা আমাদের হয়ে গেছে, এখানে টিক চিহ্ন উঠে গেছে। তো ছোট বক্স আছে, ছোট বক্সে আমরা ক্লিক করব। ছোট বক্সে ক্লিক করার পরে সাবমিট দেখা পাচ্ছেন, সাবমিট বাটনে এখানে ক্লিক করে দেবো। তো তারপর আমাদের সামনে ঠিক এরকম একটা অ্যাড্রেসের পেজ চলে আসবে। তো যেহেতু আধার কার্ড দিয়ে করছি, তো অ্যাড্রেসগুলো অটোমেটিক সব হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের ইনকাম ফর্ম, আধার সোর্স সিলেক্ট করব, করার পরে নেক্সট স্টেপে ক্লিক করব। তো নেক্সট স্টেপে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম ডিটেলস চলে আসবে। তো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। তো এখান থেকে হিমসেলফ হারসেলফ করে নেব। তারপরে এখানে অটোমেটিক নামটা চলে আসবে। তো ভেরিফিকেশান প্লেসটা এখান থেকে আমরা দিয়ে দেবো। তো তারপর এখান থেকে নেক্সট স্টেপ করে দেবো। তো করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখান থেকে সাবমিট বাটনে আমরা ক্লিক করে দেবো। তো সাবমিট বাটনে ক্লিক করলে এখানে আমাদের পুনরায় আধার কার্ডের নাম্বার চাইছে। তো এখানে আমরা পুনরায় আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে ক্যাপচা দেখা পাচ্ছেন, এই ক্যাপচা থেকে আমরা ক্লিক করব, করে আমাদের আবার ক্যাপচা নিতে হবে। তো এখানে আমরা ক্লিক করব। তো তারপর ছোট বক্স দেখা পাচ্ছেন, তো এইটা আমরা ক্লিক করব, করার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো দেখা পাচ্ছেন আমাদের ফর্মটা সঠিকভাবে সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে আমাদের নাম্বার দিয়ে দিয়েছে, দেখা পাচ্ছেন অ্যাপ্লিকেশান বা কুপন নাম্বারটা এখানে আমরা দেখা পাচ্ছি। এটা আমরা প্রিন্ট আউট করে রেখে দেবো। তো এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তো যেহেতু ডিজিটাল প্যান কার্ড করলাম, তাই এখানে আমাদের কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। তো আপনারা এইভাবে ফর্মটা ফিল আপ করতে পারেন। তো আজকের জন্য এতটুকু ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন। তো আজকের জন্য এতটুকু।